অলরাইট, তো আমরা আসলে আমাদের যে স্ট্রাকচার ছিল, প্রথমে আমরা একটু হিসাব করি যে ভয়েস এআই কিভাবে কাজ করে। এটার জন্য আমরা একটু আঁকিবুকি করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা এখান থেকে একটু হিসাব নিকাশ করি এখানে যে কি হচ্ছে। এখানে প্রথমত একটা ভয়েস এজেন্টের স্ট্রাকচারটা কি আপনারা একটু হিসাব করেন তো। যখন আপনারা ফোনে কথা বলেন তখন কি হয়, আপনি যখন কথা বলেন তখন আপনার কথাটা একটা সিস্টেম রিসিভ করে, সেইটাকে আর একটা সিস্টেমের কাছে পাঠায় এবং সেইটা ওখানে রিসিভ করার পরে শুনায়। একটা হলো রিসিভার আর একটা হলো স্পিকার। রিসিভার এবং এটা স্পিক করে। এখন যখন এইখানে রিসিভ হচ্ছে এবং সেটা এখানে ট্রান্সফার হয়ে স্পিক হচ্ছে, সেম জিনিসটা তো এপাশ থেকে হবে, এপাশ থেকেও রিসিভ হবে প্লাস এখানে স্পিক করবে, দুইটা জিনিসই এখানে আছে। এখন ভয়েস এজেন্টে যেই জিনিসটা হয়, এটা তো আমরা ফোনের বিষয়ে বললাম, বা ভয়েস এজেন্ট আর একটু কমপ্লেক্স। এটা হলো প্রথমে আমরা কথা বললাম, রাইট? প্রথমে আমরা এখানে কথা বললাম, কথা দিলাম। এখন এইটা এখানে আমাদের ফোনের ক্ষেত্রে এটা একটা সিগন্যালে যায়, যেটা একটা মানে ওয়েভ লেন্থে চলে যায়, একটা নির্দিষ্ট একটা ওয়েভ লেন্থ থেকে ওয়েভ লেন্থে ট্রান্সফার হয়। এখানে আমাদের যে ভয়েস এজেন্টের প্রসেসটা যেটা হয়, সেটা হলো প্রথমে ভয়েসটাকে রিসিভ করে ভয়েস হিসাবেই, এরপর ও এইটাকে পাঠায় টিটিএস মানে টেক্সট ট্রান্সক্রিপশন সার্ভিস, সামথিং লাইক দ্যাট। তো এখানে ভয়েসটাকে ও ব্রেক করে ট্রান্সক্রিপ্টে, মানে এখন ভয়েসটার কথা যেটা ছিল সেটা ও জানে যে এখানে টেক্সট আকারে আসছে। এখন এইটা ও পাঠাইবে একটা এলএলএম এর কাছে। এলএলএম কে বলবে যে এই কথাটা আমি পাইছি, এটা এখন কি করতে হবে। এইটা কি করতে হবে, এটার আগে আপনার এই এলএলএম এর সাথে আপনার নলেজ বেস দেয়া আছে, আপনি ওকে প্রম্পট দিয়ে রাখছেন, এরপর নলেজ বেস অ্যাড করে রাখছেন, আপনার যা কিছু প্রয়োজন আপনি এখানে অ্যাড করে রাখছেন। এখন এজেন্ট এই নলেজ বেসের সাথে কানেক্টেড, যেহেতু ও জানে যে এই কথাটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কেন আসছে এবং ও কি চায়। এরপর ও কি করবে, ও এইটাকে আবার একটা ভয়েস হিসাবে সেন্ড, মানে টেক্সট হিসাবে সেন্ড করবে যে ওকে ফাইন, তুমি আমাকে পাঠাইছো হাই হাউ আর ইউ, আমি তোমাকে বললাম হ্যালো আই এম ফাইন হাউ আর ইউ। এখন এটা তো টেক্সট হিসাবে পাঠাইলে তো আপনার মোবাইল বুঝবে না, কারণ আপনি তখন ফোনে আছেন, রাইট? তো ফোনে এটা বলার জন্য তো আপনার আবার এটাকে ট্রান্সক্রিপশন করতে, মানে এটা ট্রান্সক্রিপ্ট যেটা, সেটা আপনার ভয়েসে ট্রান্সফার করতে হবে। তো আপনার এই টেক্সটটাকেও আবার ট্রান্সফার করবে এখানে একটা ভয়েস ফাইলে। ভয়েস ফাইলটা আবার যাবে আপনার যে সিস্টেম থাকবে যেখানে কথা বলবে, সেখানে এই ভয়েস ফাইলে যাবে এবং ভয়েস ফাইলটা এখানে জাস্ট প্লে হবে। এখন এখানে কথা হলো, ভয়েসটা যে এখানে ট্রান্সফার হইলো ভয়েসে, এই ভয়েস ট্রান্সফারের জন্য আলাদা সার্ভিস আছে। যেমন ধরি আমরা এলিভেন ল্যাবস, ও কি করে টেক্সট থেকে ভয়েস দেয়। এখন ভয়েসের যে ভয়েস হবে, সেই ভয়েস আবার এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারবো যে মাইয়া হবে না পোলা হবে, সরি বরিশালের ভাষা মাইয়া না পোলা, ছেলে না মেয়ে হবে, রাইট? তো এখানে আপনি এই সিস্টেমটা ব্যবহার করে ওকে ট্রান্সফার করলেন। আবার এইখানেও আপনি সেই সেম সিস্টেম ব্যবহার করলেন, যখন আপনি এটাকে আপনার ব্রেক করলেন, ভয়েস ফাইল থেকে যখন আপনি ব্রেক করবেন, তখন সেম একটা সিস্টেম ব্যবহার করলেন যে আপনার ভয়েসটাকে নিয়ে আপনার এটাকে একটা ট্রান্সক্রিপ্ট দিবে, রাইট? এই যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে আরো অনেকগুলো জিনিস এটার সাথে কানেক্ট হবে, এরপরে এক একটা প্রয়োজনের সাপেক্ষে এক একটা জিনিস কানেক্ট হবে। যেমন এখানে আপনি যখন কোনো সিস্টেমের সাথে জাস্ট এরকম কথা বলবেন, তখন আপনার ফোন নাম্বার লাগবে না, তখন আপনি ওর সাথে এখানে বসে কথা বলতে পারবেন, বা একটা বটের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। সিম্পল টেলিগ্রাম বটের সাথে আপনি কথা বলতেছেন, ভয়েস দিচ্ছেন, আবারও আপনাকে ভয়েস দিচ্ছে, সেটা আপনি প্লে করে শুনতেছেন, সিম্পল হিসাব। বাট যখন এইখানে আপনার কোনো অন্য মানুষকে কল দেওয়ার প্রয়োজন পড়বে তার ফোন নাম্বারে, তখন এইখানে আরেকটা সার্ভিস আবার কানেক্ট করতে হবে। সেটা হলো টুইলিওর মতো একটা সার্ভিস, যেটা আপনার ভয়েস নাম্বার দিবে এবং এই নাম্বারটার মাধ্যমে ও এটা টানেল করে পাঠাইবে ভয়েস হিসাবে। তো মাঝখানের ব্যাকএন্ডে কিন্তু ওই সেম সিস্টেম চলতেছে, বাট এখন আরেকটা সিস্টেম অ্যাড হয়েছে, সেটা হলো আরেকটা নাম্বার এইটা পাঠানোর জন্য। এজন্য একটা নাম্বার নিচ্ছি আমরা, নাম্বারের সাথে কানেক্ট করতেছি এবং এটা আমরা পাঠাই দিচ্ছি আরেকটা নাম্বার। সেখানে কথা হচ্ছে, উনি আবার কথাটা সেন্ড করতেছে, সেই কথাটা আবার আমাদের কাছে আসতেছে এই যে ভয়েস ওভার ইন্টারনেটের মাধ্যমে। এখানে আসার পরে সিস্টেম এটা রিসিভ করতেছে, ব্রেক করতেছে, ব্রেক করে এটাকে ট্রান্সক্রিপ্ট করতেছে, প্রসেস করতেছে, আবার এটাকে অডিও ফাইল দিচ্ছে, আবার আপনাকে সেটা শোনাচ্ছে। এই যে প্রসেসটা, এর মধ্যে কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে, ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো স্টিল নাও এটা হলো মানে এই ফান্ডামেন্টালস কি বুঝতে পারছেন কিনা আপনারা, সহজ মানে বুঝতে পারছেন কিনা এতটুকু? হ্যাঁ, বুঝতে পারছি জাহিদ ভাই। আমি কিছুদিন ধরে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতেছিলাম ভয়েস এজেন্ট নিয়ে। মানে আমি যে সঠিক কোনো ভিডিও পাচ্ছি না, এক একজনের সিস্টেম এক একজনের কাজ করতেছে আর কি। এবং সবচেয়ে বড় কথা, আমি ইউটিউবে যত ভিডিও দেখছি সব আনফিনিশড। মানে আপনাকে কেউ দেখাবে যে কিভাবে আপনি গোহাই লেভেলের সাথে আপনার N8N কানেক্ট করবেন, ভয়েস ভাপির সাথে N8N গোহাই লেভেল কানেক্ট করবেন, অতটুকুই। বাট এইটার পরে যে আপনি এটার সাথে কিভাবে মিটিং বুক করবে, মিটিং ক্যান্সেল করবে, কিভাবে কথা বলবে, কোন সিস্টেমে কথা বলতে হবে, কখন ফোন কাটতে হবে, কখন তাকে আবার পুশ করতে হবে, কখন তাকে আপসেল করতে হবে, এই জিনিসগুলো কিন্তু অনেক কমপ্লেক্স, যেটা কোনো ইউটিউবার আমি দেখি না এখন পর্যন্ত দেখাইছে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে আপনার নলেজ এইভাবে নিতে হবে, মানে ঠোকাই ঠোকাই এই জায়গায় এটা আছে, এই জায়গায় এটা আছে, এটা তিনটা কম্বাইন করে আমার যেটা প্রয়োজন সেটা আমি পাইলাম। কেউ আপনাকে একটা জিনিস খাওয়াই দিতে পারবে না। যেমন আমাদের যে একাডেমি বা আমাদের যে কোর্স, এখানে আমি আপনাকে বেসিক বা স্ট্রাকচার দিচ্ছি, ভয়েস মডিউলের যে জিনিসটা আসবে সেটা বেসিক স্ট্রাকচার দিব। বাট ক্লায়েন্ট প্রজেক্ট যখন আপনি করবেন, তখন ক্লায়েন্টের মতো করে আপনার প্রম্পটিং করতে
করতে হবে, ক্লায়েন্টের মতো করে সে যেই জিনিসটা চাইবে সেটা দিতে হবে। আমি আপনাকে স্ট্রাকচার দিচ্ছি, কিভাবে কাজ করে জানাচ্ছি, আমি আপনাকে ফাউন্ডেশন দিচ্ছি, এখন আপনার এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে বিল্ডিং তৈরি করতে হবে। অলরাইট, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যেই প্রশ্ন, সেটা হলো ভয়েস এজেন্টের প্রবলেম কি, মানে এখন বর্তমানে যে ভয়েস এজেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি এটার প্রবলেম কি। প্রথম যেই প্রবলেমটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ল্যাগিংস। কারণ এই যে ফাংশনালিটিটা আপনাকে আমি এক্সপ্লেন করলাম, এই যে প্রসেসটা, এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা প্রসেস, এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে বাট খুব ন্যানো সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, এবং ন্যানো সেকেন্ডে এখানে ম্যাটার করে। যেমন ধরেন যদি আধা সেকেন্ড একটা মানুষ ফোন কলের মধ্যে পজ করে বা 1 সেকেন্ড পজ করে, কথা না বলে, সাথে সাথে না বলে এই শুনতে পাচ্ছ তুমি আমার কথা, এই যে 1 সেকেন্ড আধা সেকেন্ডের গ্যাপেই যে আমরা অতিষ্ঠ হয়ে যাই, এই প্রবলেমটা আমাদের এই এআই এর ক্ষেত্রে স্টিল আছে। যেটার কারণ হলো যখন আমরা কোনো ভারী ল্যাঙ্গুয়েজ মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা আমরা এলএলএম ব্যবহার করি, যেমন সিম্পলি আমরা ধরি আপনি ক্লডের রিজনিং মডেল ব্যবহার করতেছেন ভয়েসের জন্য, তখন কি করবে, তখন ও যে টেক্সটটা পাইবে হাই হাউ আর ইউ, সিম্পল একটা টেক্সটের অ্যান্সার করবে হাই হাউ ইউ, এইটা অ্যান্সার করার জন্য ও কি করবে, ও আগে রিজনিং করবে, হেই ইউজার বলছে হাউ আর ইউ, তাইলে আমার কি বলা উচিত, তাইলে আমার বলা উচিত হ্যালো হাউ আর ইউ, বাট এখানে একটা প্রম্পট আছে, প্রম্পট আবার এইটা, এই যে ও নিজের মতো করে চিন্তা করবে, যেটাকে আমরা বলি রিজনিং, এই রিজনিং করতে করতে কিন্তু সময় চলে যাবে। তার মানে আমাদের রিজনিং মডেল ব্যবহার করলে 2 সেকেন্ড ডিলে হবে বা 1.5 সেকেন্ড ডিলে হবে, এবং যদি আমরা ক্লাস্টার মডেল ব্যবহার করি, যেমন একদম একদম লাইট ওয়েট, জাস্ট ছোট্ট করে চিন্তা করবে, ছোট্ট করে অ্যান্সার দিবে, প্রম্পটের উপরে ডিপেন্ড করে, সেক্ষেত্রে মোটামুটি 400-500 মিলি সেকেন্ডের মতো গ্যাপ চলে আসে। বাট অ্যাগেন 400-500 মিলি সেকেন্ড বা 700 মিলি সেকেন্ডে মোটামুটি 1 সেকেন্ড একটু আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটু স্লো। আমরা এটা নিয়ে কথা বলবো এবং আমরা ভয়েস এজেন্টের সাথে কথা বলে দেখবো যে কতটা স্লো। অলরাইট, তো আমাদের ভাই আমি কি কিছু বলতে পারি? জি জি সরি ভাই, জাহিদ ভাই। ইনশাআল্লাহ আপনি বলেন ভাইয়া। অলরাইট, আচ্ছা ভাইয়া, আমি তো এই বয়েব বিজনেসে ছিলাম। এইটা প্রবলেমটা কিন্তু সৌদি আরব থেকে যখন ওরা নেটে কথা বলে এরকম ল্যাকিং হয়, তো ল্যাকিং হইলে ওরা লাইন বারবার কাট করে, আর এতে আমাদের প্রবলেম হইতো, মানে আমাদের তো প্রতি মিনিটের বিল পে করতে হয়। রাইট রাইট তা আমরা কি করতাম যে মাঝখানে, যেমন আপনি বললেন না যে রিজনিং, যেমন মাঝখানে একটা এক্সট্রা সাউন্ড, যখনই কোনো শব্দ নাই আচ্ছা মানে ভাবটা এমন যে আমি চিন্তা করতেছি, মানে এইটা আপনাকে বুঝানো, তাইলে অ্যাটলিস্ট আপনি আর বলবেন না যে ভাই শুনি না, লাইন কেটে দিলাম। রাইট রাইট না আপনি এটা একটা ফলস অডিও ক্লিপ, এটাকে অ্যাড করা যায় যখনই সাইলেন্স, মানে জিটার প্যাকেট যখনই লস হয়, মাঝখানে ধরেন যে 20টা প্যাকেট লস হইলো, তো মাঝখানে আমরা এই অডিও ক্লিপটা মাঝখানে আসে, এই আপনার বলতাম আচ্ছা হ্যাঁ যা বলতেছিলাম, ওই আবার আপনি ওই আগের কথাটাই শুরু করলেন। রাইট, আপনার এই কথাটা আমার মনে হয়েছে যে এআই কিন্তু এই যে হুম হাম করতে পারে, তো এই ক্ষেত্রে প্রম্পটিংটা খুব বেশি জরুরি। যখন আপনি এআই কে বলবেন যে যখন তুমি কোনো কিছু কোনো টুলকে কল করো, যখন আপনি কোনো মানে কাজ করতে বলবেন, যখন ও বলবে তুমি মিটিং বুক করো, তার মানে ওর মিটিং বুকিং এর টুলস কল করতে হবে, এবং এই টুল কল করার মাঝখানে যে 3 থেকে 4 সেকেন্ড গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা প্রম্পটিং করে দেই যে ওকে আমাকে 1 সেকেন্ড সময় দাও। এই যে মানে প্রসেসটা, এই প্রসেসটা বিল্ড করাটা আসলে খুব বেশি কমপ্লেক্স, এবং একবার হয়ে গেলে এটা মানে একটা হিউম্যান লাইক হয়ে যাবে। প্লাস ওই যে ডিলেট, ন্যানো সেকেন্ডের যে ডিলেটা, মিলি সেকেন্ডের ডিলেটা, এটা আসলে তখন ক্যাপচার হয়ে যায় এবং এটা মোটামুটি একটা ন্যাচারাল ফ্লোতে চলে আসে। রাইট, আপনি যেটা বলছেন ভাই এই আমাদের এইখানে ধরেন, এই যেমন আমি দিনে মনে করেন যে 10টা এআই কল রিসিভ করি, হ্যাঁ, তো এক এআই এরকম যে ওরে বুঝাই যায় না, ফোন করে বলবে আপনি হ্যালো বলে যে হ্যাঁ মারুফ স্পিকিং, হ্যাঁ মারুফ ইউনো লাস্ট টাইম উই হ্যাড, আমার তো লাস্ট টাইম ওর সাথে কোনো কনভারসেশনই হয় না। ও মানে গল্পটা এমন ভাবে শুরু করে যে আমার খুবই পরিচিত। তো আচ্ছা তোমার যে ডেটাটা তুমি দিছো, অ্যাকচুয়ালি তুমি কিন্তু এটার ইনটাইটেল, বাট ইউনো ওই যে ও চিন্তা করতেছে, বাট ইউনো অ্যাকচুয়ালি ইউ ক্যান গেট দিস, বাট আই থিঙ্ক ইউ শুড অ্যাপ্লাই ফর দ্যাট ওয়ান। সে এই যে জিনিসগুলো আছে না মাঝখানে, এখন এইটা ধরেন আমি তো বুঝে ফেলাই যে এটা তো এআই কল করছে, ধাম করে কাটে দেই, যে ফাইজলামের জায়গা নেই। তো এইরকম কিছু ট্রিক আছে জাহিদ ভাই, এইটা ইউজ করা যায়, যে আপনি যেই পজ এবং যেটা, এটা সবসময় থাকে ভয়েপের ক্ষেত্রে। রাইট, তো এটা আসলে মানে যেটা বলেন, আমি এটা নিয়ে এই যে বিগত কিছুদিন যাবত ঘাটাঘাটি করতে, তখন আমার মনে হলো যে এই জিনিসটাকে ফিক্স করার জন্য একমাত্র, এবং ভাই বিশ্বাস করবেন না, প্রম্পটিং জিনিসটা যে কত পাওয়ারফুল, একটা অ্যাকুরেট প্রম্পট লিখতে পারলে একটা সিস্টেম একদম মানে মাস্টার কাজ করে। বাট সেম জিনিস, সেম সিস্টেম, সেম টুলস আপনার প্রম্পটিং এর জন্য জাস্ট ও হ্যালোসিনেট করতে থাকবে, মনে হবে যেন বাজে একটা জিনিস। তো প্রম্পটিংটা আসলে খুব বেশি জরুরি। এই যে জিনিসটা বললেন যে এইভাবে যে ন্যাচারাল ফ্লোটা তৈরি করা, যে তুমি এইটা যদি ইউজার প্রশ্ন করে তাহলে একটু পজ না, ওকে ফাইন আমি পাইছি গুড, এই যে ফ্লো তৈরি করা, এই ফ্লোটা তৈরি করতে একটু সময় লাগবে, এবং অবশ্যই আপনারা যারা এটা নিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করবেন নিজের মতো করে, কারণ এক্সপেরিমেন্ট না করলে আপনি শিখতে
শিখতে পারবেন না। একটা জিনিস, ভয়েস এজেন্ট বা ভয়েস এআই নিয়ে কাজ করার আগে কিন্তু আপনার পকেটে কিছু টাকা পয়সা জমতে হবে, কারণ মোটামুটি ভালো খরচ হয় আপনার পার মিনিট। এলএলএম টেলএলএম সব সহ মোটামুটি 12-14 সেন্ট বা 15 সেকেন্ডের মতো খরচ হয়ে যায়। তার মানে আপনি একটা ফোন কলে আপনার প্রবলেম বোঝার জন্য যদি 5 মিনিট কথা বলেন, মোটামুটি আপনার 80 সেন্ট 90 সেন্ট খরচ হয়ে যাবে। তার মানে পার কলে আপনি 100 টাকা 150 টাকা খরচ করতেছেন জাস্ট বোঝার জন্য ওর সাথে। গত পরশুদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলাম, মোটামুটি 23 বার কল করছি, প্রত্যেক 23 বারে 5 মিনিটের একটা কনভারসেশন পুরোপুরি শেষ না করা পর্যন্ত বোঝা যায় না যে প্রবলেম কোন জায়গায়। ও কনভারসেশনের 3 মিনিট পরে গিয়ে আমি বুঝতে পারলাম যে এই জায়গায় এই জিনিসটা আছে, এটা আমার ফিক্স করতে হবে। তখন প্রম্পটিং এ গিয়ে আবার ওইটা ফিক্স করা। তো এই জিনিসটা করতে গেলে মোটামুটি একদিনে $12-14 খরচ হয়ে যায় জাস্ট ফিক্স করার জন্য। বাট অ্যাগেন এটা ওর্থ ইট, কারণ আপনি যদি না জানেন, আপনি যদি এক্সপেরিমেন্ট না করেন, আপনি যদি ঘাটাঘাটি না করেন, তাহলে আপনি শিখবেন কিভাবে? ভুল থেকেই তো আমরা শিখবো। অলরাইট, তো এরপর আমাদের যে প্রশ্ন সেটা হলো এই যে ভয়েস এজেন্টের যে ব্যাকবোন, এইটা কি? এটা নিয়ে আমরা একটু আগে ভুলে আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে এটা আপনার প্রম্পটিং, কারণ প্রম্পটিংটা হলো এই ভয়েস এজেন্টের ব্যাকবোন, যেটা ছাড়া আপনার ভয়েস এজেন্ট হ্যালোসিনেট করবে, আপনার ভয়েস এজেন্ট দুর্ব্যবহার করবে, আপনার ভয়েস এজেন্ট আপনাকে চিনবে না, আপনার সাথে ভালোভাবে কথা বলতে পারবে না। তো প্রম্পটিং খুব 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 ইম্পর্টেন্ট, এবং এইটা আপনার একবারে হবে না। যেটা বললাম, আপনার টাকা খরচ করতে হবে এবং এটা এইভাবেই শিখতে হবে, এছাড়া অন্য কোনো ওয়ে নাই।